সোমবার দুপুর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে চলছিল দিনের শেষ ক্লাস। হঠাৎ আকাশ কাঁপিয়ে ভেঙে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান, চীনের তৈরি F-7 BGI। মুহূর্তেই আগুনে পুড়ে যায় স্কুল ভবনের একটি অংশ। প্রাণ হারায় অন্তত প্রায় অর্ধশতাধিক শিশু। এই ভয়াবহ দুর্ঘটনার পর থেকেই রাজধানীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছেন সাগর হোসেন। আমি তো অনেক জায়গায় এরকম গেছি গোয়া কথা শুনে শুনে, কিন্তু কোথাও মেলে না। খুঁজে ফিরছেন তার তৃতীয় শ্রেণীর পড়ুয়া ভাগ্নি রাইসা। তৃতীয় শ্রেণী। তিনি বলছিলেন, বিমান দুর্ঘটনার পর কাল দুপুর থেকে আমরা প্রতিটা হসপিটালে এবং এই স্কুলেও খোঁজাখুঁজি করেও এখনও তার কোনো সন্ধান আমরা পাইনি। ওইখানে ছিলাম রাতভর, আজকেও আবার আসছি। লাস্টে আমি আমার ভাগ্নির খাতাটা পাইছি, বই খাতা, আর লোকের এই ব্যাগটা পাইছি এই পুরো অবস্থায়। হ্যাঁ, আমি চিনতে পারছি, আইডি আছে, সব কিছু ঠিক আছে। খাতা আর লোকের এই ব্যাগটা পাইছি এই পুরো। তুমিও নাম্বার দাও, আমরা নাম্বার দিয়ে রাখি, যোগাযোগ করে আমরা যোগাযোগ করি। যদি এরকম লিস্ট পাই জানাবানি। এখন যেসব নাম্বার আমার দিয়েছে একটা নাম্বারে ফোন রিসিভ করে না। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু প্রায় অর্ধশতাধিক, আর আহতের সংখ্যা শতাধিকের ঊর্ধ্বে, যার মধ্যে অনেকেই এখনও হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গেছে অন্তত 25টি মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। সরকার এই দুর্ঘটনার পর একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। দেশের সব মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় অনুষ্ঠিত হচ্ছে বিশেষ প্রার্থনা। জাতীয় পতাকা রাখা হয়েছে অর্ধনমিত। এই একটি মাত্র দুর্ঘটনা যে কত পরিবারকে এক মুহূর্তে নিঃস্ব করে দিতে পারে তা যেন হয়ে রইল ইতিহাসের এক জ্বলন্ত দৃষ্টান্ত। সাগর হোসেনের পাগল হয়ে ছুটে চলা যেন সেই যন্ত্রণার প্রতিচ্ছবি। রাইসা আছে কি নেই সেই উত্তর এখনো অজানা, কিন্তু প্রতিটি মুহূর্তে অপেক্ষা করে থাকা মানুষগুলোর চোখে একটি প্রশ্ন, আমার সন্তান কোথায়?